বসুন্ধরা জে ব্লক 10 নম্বর রোড, হ্যাঁ, 322 নম্বর হাউস। এই হচ্ছে অ্যাপার্টমেন্টের ফ্রন্ট ভিউ। এটা টোটাল এই রোডটা হচ্ছে জে ব্লক 10 নম্বর রোড। আমরা এবার অ্যাপার্টমেন্টে ঢুকবো। আমরা অ্যাপার্টমেন্টে প্রবেশ করলাম। এই বিল্ডিংটার হাইট হচ্ছে G+8, অর্থাৎ 9 তলা। গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে পার্কিং। গ্রাউন্ড ফ্লোরটা পার্কিং এবং আমাদের মেইন গেটের সাথে হচ্ছে আপনার সিকিউরিটি গার্ডের রুম আছে। গ্যাসের সিলিন্ডারগুলো চেম্বার করা আছে, এখান থেকে নিচে থেকেই রিফিল করতে পারবেন, যার কারণে উপরে নিতে হবে না, একদম লাইন টানা আছে। এবং এখানে আরেকটা হচ্ছে ড্রাইভারদের ওয়েটিং রুম দেওয়া আছে। এই বিল্ডিংটিতে হচ্ছে একটি সিঁড়ি এবং হচ্ছে লিফট। আমি এবার আপনাদেরকে অ্যাপার্টমেন্টে নিয়ে যাব। অ্যাপার্টমেন্টে যাব। বিল্ডিংটা হচ্ছে 9 তলা, হ্যাঁ, আমরা 7 তলায় যাব, অর্থাৎ লিফটের 6। নেমেই হচ্ছে অ্যাপার্টমেন্ট, এই দেখেন 6 ফ্লোর, হ্যাঁ। এবং লিফটের পাশে হচ্ছে সিঁড়ি, সিঁড়ির দুই সাইডে দুটা জানালা আছে। এই বিল্ডিংটা হচ্ছে সিঙ্গেল ইউনিটের বিল্ডিং, অর্থাৎ প্রত্যেকটা ফ্লোরে একটা করে ইউনিট। এবার আমরা অ্যাপার্টমেন্টে প্রবেশ করছি। মেইন এন্ট্রেন্স দিয়ে এন্ট্রি নিলাম। এটা হচ্ছে সাউথ ফেসিং, হ্যাঁ, সাউথের ভিউটা। এবং এই সম্পূর্ণ এই যে স্পেসটা দেখতেছেন, এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং লিভিং স্পেস, অর্থাৎ সাউথ ফেস থেকে নর্থ ফেস পর্যন্ত পুরোপুরি ওপেন। আপনি সাউথের ভিউ এবং নর্থের ভিউ দুটোই পাচ্ছেন। দেখুন সাউথ সাইডটা সম্পূর্ণ ওপেন, অনেক দূর পর্যন্ত ওপেন, যার কারণে পর্যাপ্ত আলো বাতাস আসে। ডে লাইটটা আপনি রাত্রে 8টা-9টা পর্যন্ত আপনার কাছে আসবে। আর বিল্ডিংটার সামনে হচ্ছে 25 ফিট রাস্তা আছে এবং দুইটা বিল্ডিংয়ের মাঝখানে প্রায় 50 ফিটের মতো দূরত্ব আছে। তো ভিউয়ার্স, প্রথমে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে থার্ড বেড বা সেকেন্ড বেডও বলা চলে, বা গেস্ট বেডরুম যেটা, হ্যাঁ। আমরা প্রবেশ করছি, ঢুকেই হচ্ছে আপনার এই হচ্ছে সম্পূর্ণ গেস্ট বেড। গেস্ট বেডটা সম্পূর্ণ ভিউ দেখতে পাচ্ছেন, দুটি জানালা, সাথে হচ্ছে ব্যালকনি। ব্যালকনি দিয়ে বের হলে কিন্তু বাইরের ভিউটা দেখা যাচ্ছে, বেশ সুন্দর এবং চমৎকার, পর্যাপ্ত আলো বাতাস আসতেছে। এবার আমি ব্যালকনি থেকে আবার রুমে প্রবেশ করলাম এবং দেখুন এপাশে কিন্তু নর্থের ভিউ এবং এপাশেও কিন্তু দেখেন বাইরের আরেকটা ভিউ। দুইটা বিল্ডিংয়ের মাঝখানে কিন্তু প্রায় 15 ফিট গ্যাপ এবং বাতাসও আছে প্রচুর। এবার যাচ্ছি হচ্ছে আমি আপনাদেরকে নিয়ে এই থার্ড বেডের সাথে যে ওয়াশরুমটা আছে, এটা হচ্ছে সেই ওয়াশরুম, হ্যাঁ। বিল্ডিংটা একদম নতুন, 2022 সালে হ্যান্ডওভার হয়েছে। এটা ডেভেলপার ছিল হচ্ছে আলফা। তো আমি কমন বাথরুম থেকে এবার আপনাদেরকে ভিউটা দেখাবো। এই হচ্ছে কমন বাথরুম। কমন বাথরুমের সাথে হচ্ছে কিচেন। এই হচ্ছে কিচেন রুম। কিচেনটা অনেক বড়, উপরে র্যাক সিস্টেম করা আছে সানসেট, এবং সম্পূর্ণ কিচেনটা ওয়াল টাইলস করা। কিচেনের সাথে একটা ব্যালকনি ছোট্ট, এর সাথে আবার জানালা সিস্টেম করে দেওয়া আছে, দেখুন শাটারিং গ্লাস।
এটা দিয়ে বাইরের বাতাসটা আসে কিচেনে, যার কারণে কিচেনে রান্না করলে আপনার গরমের অনুভূতিটা আসবে না। দেখুন এখানেও জানালাটা খুলে দেওয়া আছে এবং নিচে ডাউন ওয়াশেরও ব্যবস্থা আছে। এবার আমি কিচেন থেকে বের হয়ে ড্রয়িং এবং ডাইনিংয়ের স্পেসটার ভিউটা আবার দেখাচ্ছি। তারপর একদম চলে যাচ্ছি হচ্ছে মাস্টার বেডরুমে। এবার আমি ভিউটা দেখাচ্ছি। মাস্টার বেডে হচ্ছে আপনার একটি জানালা, জানালার সাথে হচ্ছে একটি বারান্দা, এই হচ্ছে বারান্দাটা। এটা হচ্ছে দক্ষিণমুখীর চমৎকার ভিউ। বাইরের ভিউটা দেখেন। আমাদের এই বিল্ডিং থেকে অন্যান্য বিল্ডিংয়ের দূরত্ব কিন্তু প্রায় 100 ফিটেরও দূরত্ব আছে, যার কারণে দক্ষিণা বাতাসটা সম্পূর্ণ এই অ্যাপার্টমেন্টটাতে ঢুকে। এবং এ পাশেও দেখেন আরেকটা জানালা এবং এ পাশেও ওপেন। দেখুন আমি জানালাটা খুলে দিচ্ছি। এবার আপনাকে অ্যাটাচ বাথরুমটা দেখাচ্ছি। এই হচ্ছে অ্যাটাচ বাথ। আপনারা টিটিংস আপনারা কিংবা ইন্টেরিয়র এগুলো আপনারা নিজেদের ইচ্ছা মতো করে নিতে পারবেন। এবার আমি মাস্টার বেড থেকে বের হয়ে আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে সেকেন্ড বেড বা চাইল্ড বেডে। এই হচ্ছে চাইল্ড বেড। চাইল্ড বেডেও একটি বড় জানালা এবং বারান্দা আছে। তো প্রথমে বারান্দার ভিউটা দেখাই। এই হচ্ছে বারান্দা এবং বাইরের ভিউ। এই হচ্ছে সামনেই রাস্তা চলে গেছে। তো বারান্দা থেকে আমি আবার আপনাদেরকে পুরো রুমটা দেখাচ্ছি চাইল্ড বেডের। এই হচ্ছে আরেকটি জানালা। প্রচুর বাতাস এবং আলো। এবার চাইল্ড বেডের ওয়াশরুমটা দেখেন, বেশ অনেক বড় ওয়াশরুমটা। ভিউয়ার্স, এই বিল্ডিংটা হচ্ছে 2022 সালে কমপ্লিট হয় এবং অ্যাপার্টমেন্টটা হচ্ছে 2200 স্কোয়ার ফিটের। যারা আপনারা রেডি এবং ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্ট খুঁজছেন তারা মোটামুটি রিজনেবল প্রাইসে এই অ্যাপার্টমেন্টটি নিতে পারবেন। আপনারা ভিডিওতে দেওয়া নিচের নাম্বারে যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম।